এই প্রথমবার কোনো রিসর্টে দেখতে পেলাম উট পাখি। দেখুন কত রকমের খাবার, এই সব কিছুই কিন্তু পাবেন এই রিসর্টে, কলা পাতায় এবং তার সাথে কিন্তু মাটির থালায়। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব একদম খাঁটি গ্রামের বাড়িতে। শীতের আমেজ কাটতে না কাটতেই মন বলছে কলকাতার কাছাকাছি একটা দিনের জন্য ঘুরে আসি। কোথায় যাব? কোথায় গেলে পাবো শান্তির পরিবেশ, তাও আবার কলকাতার কাছে একটা দিনের ছুটিতে। তাই আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অপূর্ব এক রিসর্টে, যেখানে প্রবেশ করলেই আপনাদের মনে হবে কলকাতার মধ্যে ছোট্ট একটি গ্রামে প্রবেশ করেছেন। যেখানে থাকার জন্য রয়েছে সুন্দর সুন্দর মাটির বাড়ি, গাছে গাছে রয়েছে বিভিন্ন সুন্দর সুগন্ধিত ফুল ও ফলের সারি, রয়েছে ধানের গোলা, বড় উঠোন, পুকুর ভর্তি মাছ, হাঁস, মুরগি ও একটি বিশাল বড় উট পাখি। আপনারা কত ধরনের ফুল দেখেছেন বা কত ধরনের ফুল চেনেন জানি না, তবে এই রিসর্টে আসলে কিন্তু সব ধরনের ফুল আপনাদের চেনা হয়ে যাবে। জুঁই ফুল কি কালারের দেখেছেন আমি জানি না, এই কালারটা দেখুন, এটা কিন্তু জুঁই ফুল, দেখে মনে হচ্ছে কিন্তু কোনো কাগজের ফুল। খাবারে থাকছে বাংলার বুকে হারিয়ে যাওয়া কলাপাতা ও মাটির থালায় বিভিন্ন ধরনের পদের সারি, যেখানে ইচ্ছা করলেই একটা দিন বা একটা রাত কাটিয়ে দেওয়া যাবে খুব সহজেই এই মাটির বাড়িগুলিতে। আধুনিকতার কথা মাথায় রেখে প্রতিটা মাটির বাড়ির ভেতরেই রয়েছে এসি ও ফ্যানের ব্যবস্থা। শুধু তাই নয়, রিসর্টের ভেতরে প্রবেশ করলে আপনাদের মনে হবে আপনারা কয়েক সাল পিছনে পৌঁছে গেছেন। কলকাতার এত কাছে মনকে হারিয়ে ফেলতে একটা দিন এইখানে যথেষ্ট। এবারে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। ট্রেনে করে এলে শিয়ালদা স্টেশন থেকে বজবজ লোকাল ধরে চলে আসুন মাঝেরা স্টেশনে, সেখান থেকে বাসে করে চলে আসুন ঠাকুরপুকুর, বা মেট্রো করে আসতে চাইলে চলে আসুন জোকা মেট্রো স্টেশন, সেখান থেকে অটো করে আপনারা চলে আসুন চড়কতলা পুলিশ স্টেশন। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই প্রভু উদ্যান রিসর্ট। এছাড়া আমি গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রিসর্টে প্রবেশ করে আমরা প্রথমেই অফিস রুমে আমাদের কাগজ কলমে বুকিং প্রসিডিওরটা কমপ্লিট করলাম। এরপর একটু এগিয়ে দেখলাম বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে প্রচুর গাড়ি পার্কিং করে রাখা আছে। এরপর আমরা সোজা চলে গেলাম রিসর্টের ভেতরে থাকা এক টুকরো গ্রামে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব একদম খাঁটি গ্রামের বাড়িতে, যেখানে ভেতরে ঢুকলে আপনারা ভাববেন যে একদম গ্রামের বাড়িতে চলে এসেছেন। রয়েছে বড় উঠোন আর সুন্দর সুন্দর মাটির বাড়ি, ওইদিকে রয়েছে ধানের গোলা এবং তার সাথে রয়েছে আগেকারের দিনের সেই ইদারা। সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। সত্যি বলতে ভেতরটা ঢুকেই আমার মনে পড়ে যাচ্ছে আমার সেই ছোটবেলার নিজের মামার বাড়ির কথা। এরকম সুন্দর উঠোন, তার সাথে দালান, আর রয়েছে কিন্তু একটা বটবৃক্ষ, ঠিক যেমনটা ছিল আমাদের নিজেদের মামার বাড়িতে। ভেতরে ঢোকার সাথে সাথেই আমরা যেমন দেখতাম আম গাছ, জাম গাছ, বট গাছ, সেই সব কিছুই কিন্তু এখানে পাবেন। একদম খাঁটি কথায় বলতে গেলে যদি গ্রামের স্বাদ পেতে চান, গ্রাম বাংলার স্বাদ পেতে চান, মাটির ঘরের স্বাদ পেতে চান, চলে আসুন এই রিসর্টে। দেখুন আমার পিছনে রয়েছে কিন্তু মাটির উনুন, যেখানে একটা সময় আমার মামার বাড়িতে কিন্তু আমার দিদা বসে রান্না করত মাটির উনুনে অনেক কিছু। এই সব কিছুই কিন্তু আপনারা পাবেন এই রিসর্টে। এখন আমি দাঁড়িয়ে আছি ছায়াবীথির সামনে। এই ঘরটার ভেতরটা কিন্তু অসাধারণ, চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন লেখা আছে ছায়াবীথি। এখানের প্রত্যেকটা রুমেই কিন্তু খুব সুন্দর সুন্দর নামকরণ করা হয়েছে। চলুন রুমের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সেই আগেকারের গ্রামের বাড়িতে ঢোকার যে দরজাগুলো হয় কাঠের দরজা, সেরকম এই রুমটা কিন্তু 5 বেডের রুম। দেখুন এদিকে একটা কিং সাইজ বেড রয়েছে, এদিকে একটা কিং সাইজ বেড রয়েছে, আর এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। তো এখানে অনায়াসে কিন্তু আপনারা 4 জন থাকতে পারেন। আর এই রুমের ভেতরের ডেকোরেশনটা দেখুন, এত সুন্দর যে মানে মন একদম ছুঁয়ে গেল। পুরো গ্রামের অনুভূতি কিন্তু আমি পাচ্ছি এখন এখানে দাঁড়িয়ে। এছাড়াও কিন্তু এখানে আপনারা এসি এবং পাখা দুটোর ফেসিলিটি কিন্তু পাবেন। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে সুন্দরভাবে দেখুন মিনার রয়েছে। মিনারটাকে কি সুন্দর করে
কাজ করা রয়েছে, ঠিক আমার এইরকম শাড়ির মতন, মানে বলতে পারেন আমার শাড়ি আর এই মিনারের কাজটা অনেকটাই মিলে গেছে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে একটা সোফা, এটা সোফা কাম বেডও কিন্তু করা যায়। তার সামনে রয়েছে সুন্দর একটা টেবিল চেয়ার, আর এই আমার মাথার ওপরে রয়েছে কিন্তু টিভি। খুব সুন্দর করে দেখুন এই ডেকোরেশনগুলো করা রয়েছে, হাতে আঁকার এই প্লেটের, মানে মাটির যে প্লেটগুলো হয় তার মধ্যে কিন্তু এই চিত্রকলাগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। কলকাতার কাছে যদি আপনারা এই প্রভু উদ্যান রিসর্টে আসেন, বুঝতে পারবেন ছোট্ট একটা গ্রামে চলে এসেছি। আমার পিছনেই রয়েছে কিন্তু একটা বৈঠকখানা, আর তার সাথে রয়েছে একটা তুলসী মঞ্চ। এমন মাটির বাড়িতে থাকে যে উঠোনের পরে বেরিয়েই কিন্তু আমরা পাই পুকুর ঘাট। এখানেও কিন্তু ঠিক তেমনভাবেই তুলে ধরা হয়েছে। চলুন, এই গেটটা দিয়ে বেরোলেই কিন্তু আমি পুকুর পাবো। এখন যে ঘরটাতে আমি দাঁড়িয়ে আছি, এই ঘরটার নাম হচ্ছে মধু মঞ্জুরি। নামগুলো কিন্তু খুব মধুর মতন, মন ছুঁয়ে যাওয়ার মতন। এরপর আমরা জানতে পারলাম এই রিসর্টে আছে একটি বড় সাইজের উট পাখি। এখানে এসে এই পাখিটা আমরা দেখব এটা আশা করিনি, সত্যি বেশ ভালো লাগলো। রিসর্টে আসলে আপনারা হাঁস মুরগি সেসব তো দেখতে পাবেনই, এছাড়া কিন্তু এই ইমো পাখিটাকেও কিন্তু আপনারা দেখতে পাবেন। বেলা বাড়ার সাথে সাথেই রিসর্ট থেকে ডাক এলো লাঞ্চের। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে। এখন ঘড়িতে বাজে কিন্তু দুপুর 3টে। আমার পাশেই রয়েছে ডাইনিং স্পেস, বেশ বড়। চলুন লাঞ্চটা করে নিই। এই রিসর্টটা এতটাই বড় যে সারাদিন ঘুরতে ঘুরতে এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে দুপুর 3টে, আর আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। আপনারা যদি এই প্রভু উদ্যান রিসর্টে আসেন, তাহলে এখানে কিন্তু দু রকমভাবে খাওয়া দাওয়ার পরিবেশন করা হয়। একটা হচ্ছে কলা পাতায়, আর একটা হচ্ছে মাটির থালায়, মাটির গ্লাস বাটি। চলুন তাহলে আপনাদের বলে দিই লাঞ্চে কি কি দেওয়া হয়েছে। ভাত, লঙ্কা লেবু পেঁয়াজ, ঝুড়ো আলু ভাজা, ডাল, মুগের ডাল, তার সাথে রয়েছে পটল আলু, মাছ, মাটন, চিকেন, এদিকে রয়েছে চাটনি, রসগোল্লা, আর তার সাথে রয়েছে পাঁপড়। অনেক তো রিসর্ট ঘুরি, অনেক রিসর্টের ভিডিও আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু এই প্রথম কোনো রিসর্টে কলা পাতার মধ্যে পরিবেশন করা হয়েছে। এখানে লাঞ্চের সিস্টেমটা হচ্ছে থালি হিসাবে, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি, এবং তার সাথে রয়েছে কিন্তু একটা কম্বো থালি। এতগুলো খাবার একসাথে খেতে আপনার বেশ কিছুটা সময় লাগবে। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম অনেকদিন পরে। চলুন একটু পুকুর পাড়ে যাই, একটু মাছ ধরি। এই রিসর্টের ঠিক ওই পাড়ে রয়েছে একটা ছোট্ট মতো দ্বীপ, আর সেই দ্বীপে যাওয়ার জন্য এরকম একটা বাঁশের সাঁকো করা রয়েছে। সেই সাঁকো পেরিয়ে আপনাদেরকে যেতে হবে ওই দ্বীপে। সত্যি বলছি, অসাধারণ সুন্দর এই জায়গা। কলকাতার এত কাছে এত সুন্দর যে একটা রিসর্টও আছে, সত্যি হয়তো অনেকে জানা নেই। এই প্রভু উদ্যান রিসর্টটা কিন্তু হরেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। যেমন আমার এই সামনেই রয়েছে বড় বড় ডালিয়া, বিভিন্ন কালারের। আমি এখন রয়েছি প্রভু উদ্যান রিসর্টের গোলাপ বাগানে, যেখানে রয়েছে বিভিন্ন কালার এবং বিভিন্ন রকমের গোলাপ। যেমন আপনাদের বলেছিলাম, বিভিন্ন কালারের গোলাপ, ছোট বড় বিভিন্ন রঙের গোলাপ। দেখুন, এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ, আর এই দিকে রয়েছে রানী গোলাপ, তার পাশে রয়েছে ইয়েলো গোলাপ, আর এগুলো রয়েছে ছোট ছোট গোলাপ। রুমের বাইরে কিন্তু খুব সুন্দর করে বসার জন্য দুটো চেয়ার রয়েছে, আর এখান থেকে এই রিসর্টটার কিন্তু সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি মনে হচ্ছে যেন গ্রামের বাড়িতেই ফিরে এসেছি। এই যে রিসর্টটা আপনারা দেখলেন, এত সুন্দর একটা রিসর্ট, এই রিসর্টের ওনারকে আমরা কিন্তু পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে কতগুলো রুম রয়েছে? এখানে আমাদের মোট 11টা রুম আছে। আচ্ছা 2 বেড থেকে শুরু করে 4 বেড পর্যন্ত, 6 বেড পর্যন্ত। আচ্ছা, ট্যারিফটা হচ্ছে আপনার 2000 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত। 2000 থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত রুম রেট রয়েছে, তাই? এবং সমস্ত রুমই এসি। সমস্ত রুমই এসি রয়েছে। এখানে একটা শহরের পাশে টোটালি অন্য একটা এনভায়রনমেন্ট, মানে ধরুন একটা গ্রাম্য পরিবেশ, মানে শহরে ইট কাঠ পাথরের ঠিক একটু বাইরে এসে সোদা মাটির গন্ধ, একটু ফ্রেশ এয়ার,
বিভিন্ন ধরনের গাছপালা, ফুল গাছ থেকে ফল গাছ থেকে সারাটা দিন মোটামুটি এখানে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আপনার দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আপনারাও একবার এসে ভিজিট করুন, দেখে যান কেমন জায়গাটা, নিশ্চয়ই ভালো লাগে। এই রিসর্টে এসে দেখা হয়ে গেল আমাদের এক সাবস্ক্রাইবারের সাথে, ওনারা আমাদের ভিডিও দেখে, তো ওনাদের মুখ থেকেই শুনে নেবো যে এই রিসর্টটা ওনাদের কেমন লাগলো। রিসর্টটা খুবই ভালো লেগেছে, আমরা গতকাল এসেছি। সবথেকে বড় কথা, এই কলকাতার এত কাছে আমরা যে এইরকম একটা মানে গ্রামের পরিবেশ পাচ্ছি, এটা আমাদের খুবই ভালো লেগেছে, যেখানে একদমই ন্যাচারাল। প্লাস হচ্ছে যেটা আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু বলবেন যে আমরা যারা আছি, আমাদের জন্য তো অনেক ব্লগার আছেন যারা ঘুরতে যাব কোথায় সাজেস্ট করছেন, কিন্তু আমাদের মা, কাকিমা, পিসিমা, এরা যারা বয়স্ক লোক আছেন, তাদের জন্য যদি আপনারা একটু চিন্তা করেন জানান, তো তাহলে দিদির মুখ থেকে খুবই ভালো শুনলাম লাগবে। অনেক কিছু। দিদি আমাদের ভিডিও দেখে, খুবই ভালো লাগলো যে এখানে এসে দিদি আমাদের সাথে পরিচয় করলো। এটা খুবই ভালো লাগে, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা যদি এসে আমাদের সাথে কথা বলেন, সত্যি সেটা আরও ভালো লাগে, যে ভিডিওটা তৈরি করার ওপরে এনার্জি আরও পাই। আর দিদি যেটা বললো সেটা অবশ্যই আমরা চেষ্টা করব যে বয়স্কদের জন্য আমরা কি করতে পারি। রিসর্টটি এত সুন্দর, দেখতে দেখতে সকাল থেকে বিকাল, বিকাল থেকে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। রিসর্টটি সন্ধ্যের আলোয় একদম অন্যরকম দেখতে লাগছিল, গায়ে লাগছে হালকা শীতের আমেজ। আমরা রিসর্ট থেকে সন্ধেবেলা নিয়ে নিলাম 1 কাপ গরম গরম কফি। সত্যি বলতে সকালবেলার সৌন্দর্য তো একরকম, আর এই রিসর্টের সন্ধেবেলার অ্যাটমসফিয়ার কিন্তু একদম অন্যরকম। কলকাতার এত কাছাকাছি এত সুন্দর রিসর্টে একদিন নয় 2 দিন থাকতে মন চাইবে। সারাদিন এই রিসর্টে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড আনন্দ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই রিসর্টটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা চাইছেন কলকাতার কাছাকাছি একটা উইকেন্ড ট্যুরে আসবেন, তাদেরকে বলবো চলে আসতে এই রিসর্টে। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা। টাটা।